ঝড় তুফানের মাঝে অনির্বাণের অনুপস্থিতিতেই রায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন অনির্বাণ নিজের এমার্জেন্সি অফিসের কাজের জন্য অফিসে আটকা পড়ে যায়, অন্যদিকে অনির্বাণ বারবার করেই যখন রায়ের কল করতে থাকে এবং বলতে থাকে যে রায়ের কাছে কলটা কেন পৌঁছচ্ছে না, নির্ঘাত নেটওয়ার্কে ডাউন হয়ে গিয়েছে, এখানে এতটা ঝড় তুফান হচ্ছে, এর মাঝখানে রায়ের সাথে আমি কী করে যোগাযোগ করবো। অন্যদিকে এরই মাঝে যখন রায়ের হঠাৎ করেই প্রসব বেদনা শুরু হয়ে যায় এবং চিৎকার করে রায় বলতে থাকে যে অনির্বাণ, ঠিক সেই মুহূর্তেই নমিতা ছুটে এসে রাইকে বলতে থাকে যে ও বৌদিমণি, তোমার কি হয়েছে, তোমার কষ্ট হচ্ছে, তোমার নিশ্চয়ই প্রসব বেদনা শুরু হয়ে গেছে তাই না, তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার তো দেখছি জলও ভেঙে গিয়েছে, তোমাকে যত শীঘ্রই সম্ভব এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। বৌদিমণি তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি দাদাবাবুকে ফোন করছি। অন্যদিকে রাই বলতে থাকে যে নমিতা দি, এখন দাদাবাবুকে ফোন করে কোনো রকম কোনো লাভ হবে না, তুমি যত শীঘ্রই সম্ভব একবার আমাকে ফোনটা এনে দাও, আমি বরঞ্চ অ্যাম্বুলেন্সকে কল করার চেষ্টা করছি, দেখি কোনো মতো অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা যায় কিনা। অন্যদিকে নমিতা বলতে থাকে যে অ্যাম্বুলেন্সকে কী করে তুমি কল করবে বলো তো বৌদিমণি, এখানে তো অ্যাম্বুলেন্স আসতে পারবে না, কারণ যে ঝড় তুফান বাইরে চলছে এর মাঝখানে অ্যাম্বুলেন্স কী করেই বা আসবে, আর অ্যাম্বুলেন্স যতক্ষণ এখানে এসে পৌঁছবে ততক্ষণ তো তোমার বাচ্চাটাও বেরিয়ে যেতে পারে, তাহলে তুমি কী করে নিজেকে সামাল দিবে বলো তো। অন্যদিকে কথা বলা মাত্র যখন নমিতা বলতে থাকে আমি বরঞ্চ এক কাজ করি, তোমার বাপের বাড়িতে ফোন করি। অন্যদিকে রাইয়ের বাপের বাড়িতে ফোন করা মাত্রই যখন রাইয়ের দাদাভাই বলতে থাকে যে তুমি নমিতাদি কোনো মতেই রাইকে একা ছেড়ো না, যত শীঘ্র সম্ভব আমরা পৌঁছানোর ব্যবস্থা করছি। অন্যদিকে অনির্বাণকে যখন বারবার করে বিক্রম যোগাযোগ করার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকে যে না, মিষ্টি কোনো মতেই অনির্বাণের সঙ্গে যোগাযোগ করাটা সম্ভব হচ্ছে না, হয়তোবা ও বেচারাও নেটওয়ার্কের কারণে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, অফিসে আটকা পড়ে গিয়েছে, ওকে নিয়ে এখন ভাবনা চিন্তা করার কোনো আমাদের হাতে সময় নেই, যত শীঘ্রই সম্ভব আমাদের একবার রায়ের কাছে পৌঁছতে হবে। অন্যদিকে যখন বিক্রম আসার পথে সার্থককে কল করে দেয়, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে স্রোত চলো, যত শীঘ্রই সম্ভব আমাদেরকে ঝড় তুফানের মাঝে হলেও রায় দিদিভাইয়ের কাছে পৌঁছতে হবে এবং রায় দিদিভাইকে নিয়ে হসপিটালে ছুটতে হবে, কারণ রায় দিদিভাইয়ের ওয়াটার ব্রেক হয়ে গিয়েছে এবং যত শীঘ্রই সম্ভব রায় দিদিভাইকে হসপিটালাইজ করতে হবে, নয়তোবা যে কোনো সময় রায় দিদিভাই ডেলিভারি হয়ে যেতে পারে। আর এমনিতেও রায় দিদিভাই ডেলিভারি কিন্তু যথেষ্ট মানে কমপ্লিকেটেড, কিন্তু সেটা খুব ভালো করেই জানো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে অনির্বাণকে ছাড়াই বিক্রম এবং সার্থক মিলে রায়কে হসপিটালাইজ করে, ঠিক সেই মুহূর্তে ডক্টর এসে বলতে থাকে যে একেই তো রায়ের কমপ্লিকেটেড প্রেগনেন্সি, এর মাঝখানে অনির্বাণের অনুপস্থিতিতে রাইকে কোনো মতেই শান্ত করা যাচ্ছে না। এবার যদি অনির্বাণকে ছাড়াই আমরা রাইকে ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, যদি রাই এতে দ্বিমত পোষণ করে তাহলে আমরা কী করবো বলুন তো। আপনারা যত শীঘ্রই সম্ভব ওনার হাজব্যান্ডকে একবার কল করে যত শীঘ্রই সম্ভব হসপিটালে পৌঁছানোর একটা ব্যবস্থা করতে বলুন। অন্যদিকে কথা বলা মাত্রই যখন নেটওয়ার্কে ত্রুটি থাকা সত্ত্বেও বিক্রম অবশেষে অনির্বাণকে ফোন করে এবং অনির্বাণকে পাই, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে বিক্রম বলে থাকে যে অনির্বাণ, আমি তুমি শুনতে পাচ্ছ কিনা সেই সম্পর্কে বিন্দুমাত্র আমার কোনো রকম কোনো আইডিয়া নেই, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে একটা ভয়েস মেসেজ দিয়ে রাখছি, পারলে সময় পেলে তুমি একটু শুনে নিও। আমরা রায়কে হসপিটালে অ্যাডমিট করেছি, রায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে রায়ের ডেলিভারি হয়ে যেতে পারে, যদি পারো তুমি এই ঝড় তুফানের মাঝে হলেও তুমি যত শীঘ্রই সম্ভব রায়ের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করো, কারণ রায় তোমাকে ছাড়া কোনো মতে শান্ত হচ্ছে না এবং রায় কোনো মতে অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য রাজি হচ্ছে না, তাই তুমি যদি জেনে থাকো তাহলে যত শীঘ্রই সম্ভব এখানে পৌঁছানোর ব্যবস্থা করতে বলো। লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।